এবার সিঁদুর দান হবে। মায়েরা লজ্জাবস্ত্র ধরবে। বাবা জীবন, এই সিঁদুরটা বিনু মায়ের স্মৃতিতে পরিয়ে দাও। বসন্তের অঞ্জলি গন্ধের পলাশের কুমকুম চাঁদিনীর চন্দন এনেছি বসন্তের অঞ্জলি গন্ধের পলাশের কুমকুম। বিয়ের কাজ শেষ হলো। বর কনেকে এবার ঘরে নিয়ে যান। শিরিষের হিন্দোল মঞ্জুল বল্লীর বঙ্কিম না 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 দাদা, কবরেজ মশাইকে ডাকার কোনো দরকার নেই। কি হয়েছে বাবা জীবনে? হ্যাঁ বৌটান, বৌটান ওষুধটা আমাকে দাও না। ও ওষুধ দাও। ওষুধটা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। ওটা কি দিলেন বৌঠান? বাবা জীবনের কি হয়েছে? কিছু না, কিছু না। আসলে কবরেজ মশাই আমার একটা বদহজমের ওষুধ দিয়েছিলেন। কদিন ধরে পেটটা একদম ঠিক নেই তো, তাই। বলো মুকুরি, তোর ফুলসজ্জার খাটখানা দেখে এলুম। এ কিন্তু বাড়ি অন্যায়। তোমরা এখানে এসো নিজেদের মধ্যেই কথা বলছো, একটু পরেই তো চলে যাবে। আমি বুঝি তোমাদের কেউ না? তোর কথা কানাই তো কইছি আশা। আমার কথা? আমাকে নিয়ে আবার তোমাদের কানে কানে কি কথা? আর তোর ফুলসজ্জের কথা বুঝি জোরে জোরে কইতে আছে? কেন কেন জোরে জোরে কইতে নেই? ফুলসজ্জাতে কি হয় গো বৌদিদি? তখন থেকে তোমরা হেসে চলেছ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। দাঁড়াও, যেটাই মা আসুক আমি সব বলে দেবো। ও ঠাকুরজি, মুখপুরি বলে কি? এর ঘটে যদি কোনো বুদ্ধি শুদ্ধি থাকে, পোড়ার মুখে এইসব কথা বড়দের সামনে কইতে নেই, বুঝেছিস? আশা, আজ রাতে প্রথমবার তুই তোর স্বামীর সাথে থাকবি লো। আমরা তো এই কথা কানাই কানে কানে কইছিলুম। না না, আমি তো আমার মাসির সাথে থাকবো। কাল রাতেও তো আমি মাসির সাথেই থেকেছি। চুর পাগলি, সে তো কাল রাত্রি ছিল বলেছিলিস। আজ থেকে তুই মহেন্দ্র বাবুর কাছেই থাকবি। এখন থেকে মহেন্দ্র বাবুর ঘরই তো তোর ঘর। না না, সে আবার কি করে হয়?
এরকমটাই হয় রে মুখপুরি। আজ থেকে তোরা দুজন দুজনের। মহেন্দ্রবাবু তোকে কত সোয়াগ করবে দেখিনিস। আমার যে বড্ড ভয় করছে বৌদিদি। ভয় কিলো আশা? আজ এই রাতখানা নিয়ে মেয়েদের মনে কত স্বপ্ন থাকে, আর তুই ভয় পাচ্ছিস? শোন তাহলে বলি, আজ রাতে প্রথমে মহেন্দ্রবাবু তোর ঘরে ঢুকবেন, তারপর দরজা বন্ধ করবেন, তারপর তোর কাছে আসবেন, তারপর না, চুপ করো, আমি আর কিচ্ছু শুনবো না। চুপ করো তোমরা, চুপ করো তোমরা। হয়েছে হয়েছে, কাল থেকে বইয়ের মুখ সারাক্ষণ দেখবেন। এখন এই মিষ্টিগুলো খেয়ে নিন দেখি। ওরে বাবা, এত মিষ্টি, এত মিষ্টি তো আমার পক্ষে খাওয়া অসম্ভব। শুধু নিজে খেলে তো হবে না মশাই, এতক্ষণ যার মুখের দিকে হাঁ করে চেয়েছিলে তাকে আগে খাওয়ান। বিনোদিনী, লজ্জা পেলে চলবে না বিনু, এবার একটা মিষ্টি তুলে জামাইয়ের মুখে দিয়ে দেখিনি। ওই গো নতুন জামাই, দেখো কাকে নিয়ে এসেছি। তোমার শাওরি ঠাকুরন গো, পেন নাম করো। থাক বাবা থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুখী হও। আপনার আশীর্বাদ যেন সত্যি হয় মা। থাক মা থাক, দেখি দেখি, সুখী হও মা। আমাদের এখানে একটু বসো না মা। বেশ বেশ, এই তো আমি বসছি, আমি বসছি। জানো বাবা বিপিন, এই মেয়েটা আমার অনেক কষ্ট সহ্য করেছে। ওর বাবা বেঁচে থাকতে বাড়িতে মেয়ে রেখে ওকে ইঞ্জিরি শিখিয়েছেন, তারপর বড় ওস্তাদ রেখে গান বাজনা শিখিয়েছেন, কিন্তু ওর কপালে সুখ সইল নে বাবা। মানুষটা আমাদের ফাঁকি দিয়ে চলে গেলে তারপর থেকে ভগবান আমার মেয়েটার মুখ থেকে হাসি কেড়ে নিলেন বাবা। লোকের বাড়ির লাতি ঝেঁটা গাল মন্দ অনেক সহ্য করেছে মেয়েটা, অনেক সহ্য করেছে। আহ মা, এখন রাখো না সেসব কথা। মা, আজকে তো আনন্দের দিন, কাঁদবেন না। দয়া করে আপনি আপনার চোখের জল মুছুন। কাঁদছে কি আর সাথে বাবা, মেয়েটা কত কষ্ট কত অপমান সহ্য করেছে সে কেবল আমি জানি বাবা, সে কেবল আমি জানি, আমি জানি।
আর সহ্য করতে হবে না। হ্যাঁ মা, বিনোদিনী তার বাবার কাছে যেমন সুখে ছিল, যেমন আদরে ছিল, আমার কাছে ঠিক তেমনই থাকবে। এই আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমার প্রাণ থাকতে বিনোদিনীর কোনো অমর্যাদা হতে দেব না। আমি আমি খুব শান্তি পেলাম বাবা তোমার এই কথাগুলো শুনে। আমার তো এখন গা ভর্তি গয়না পরলেই গা কুটকুট করে। নেহাত বউ মানুষ, তাই হাতে কয়েক গাছা চুড়ি আর গলায় একখানা সোনার হার পরে থাকতে হয়। কি হলো ভাই, দাঁড়িয়ে পড়লে যে? আমারও যে বাড়ি কুটকুট করছে, এত ভারী ভারী গয়না খুলে ফেললে কেউ বকবে না তো? না না, এখন খুলুনি, আগে ঘরে যাও। ভাসুর ঠাকুর আগে প্রাণ ভরে তোমার সাজ দেখুক, তারপর তিনি একটা একটা করে গয়না খুলবেন। আজ আর তোমাকে গয়না খোলার কষ্ট করতে হবে না। আমার ছোট চাচা কাণ্ড করেছিল, তা আর বলার নয়। তাই তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি ভাই, সকালে দোর খোলার আগে আরচিতে ভালো করে মুখ দেখে নিও কিন্তু। এই আগোছালো কাপড় সিঁদুর লেপা মুখ নিয়ে কিন্তু দরজা খুলো নে। প্রথম দিন একটু ভুলচুক হবে বটে, তবে পরশু থেকে নিজেই বুঝে যাবে কখন কি করতে হবে। শুধু কি নিজের কাপড়, ভাসুর ঠাকুরের কাপড়ে ঠিক করে দেখে নেবে। জামা কাপড়ে সিঁদুরের দাগ নিয়ে গুরুজনের সামনে এসে পড়লে সে ভারী লজ্জার ব্যাপার হবে। তোমরা যে সকলে মিলে ওকে ভয় পাইয়ে দিচ্ছ গো, তারপর দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় কাচতে বসে গেছে। ভালো করে দৌড় দিয়ে ঘুমিও, নইলে সকালবেলা কাজের লোক হুড়মুড় করে ঢুকে পড়লে সে আরেক বেপত্তি হবে। ভাসুর ঠাকুর আজ রাত্রিবেলা ওকে ঘুমোতে দিলে তবে তো। কই দেখি বিনু, হাতের আংটিটা খোলো দেখি। ও জামাই, তোমার হাতের আংটিটাও লাগবে যে, ভয় নেই, ফেরত পেয়ে যাবে। ফেরত না পেলেও কোনো ক্ষতি নেই, ওর চেয়েও দামি গয়না আমি তো পেয়ে গেছি। বাবা, নতুন জামাইয়ের কথা শুনেছো? ও যে আমাদের বিনুর প্রেমে গদ গদ হয়ে যাবে। এই যে, এই তোমার আংটি, এই আমাদের বিনুর আংটি, এই ভালো করে মিশেল করে দিলাম। এবার নাও, খোঁজো দেখি। দেখি তো সংসারের জিনিস হারালে এরপর কে আগে খুঁজে পায় সেটা প্রমাণ হয়ে যাবে। বিনু, হাতটা দে। হাতটা ছাড়ুন, সবাই দেখছে যে। না, ছাড়বো না। এই হাত যখন একবার ধরেছি তখন জীবনে আর কখনো ছাড়বো না। কি হলো, এত দেরি লাগছে কেন? ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে বুঝি? আমরা কিন্তু সব বুঝতে পারছি। দোহাই আপনার। ও মা, হাত খালি কেন? আংটি কোথায়?
আমি আমি হেরে গেলুম, আংটি খুঁজে পেলুম না। ও মা, আমাদের জামাই হিরো, আমাদের বিনু তো হারিয়ে গেছে। কিছু কিছু ব্যাপারে না হেরেও অনেক সুখ। মানুষটা রাতের বেলা একটু ফল আর দুধ খায়, আজ সেটুকুও খেলো নে। ও দিদি, বলি তোমার খুব মাথা ধরেছে না গো? আমি মালিশ করে দিচ্ছি, দেখো এক্ষুনি সেরে যাবে। আমি আবার একটা মানুষ, আমার আবার মাথা ব্যথা। কেমন করে বলো নে গো দিদি, পেরানে বড্ড বাঁধে। তুমি হলে গিয়ে এবাড়ির মাতা, বড় গিন্নি, তোমার হুকুমেই তো এই সংসারটা চলছে গো। এত বছর তুমি পেরান দিয়ে সংসারটাকে আগলে রেখেছো, এ কি কম বড় কথা? সে আগলানোর প্রীতিদান তো ভালোভাবেই পাচ্ছি, আর কাকেই বা দোষ দেব? নিজের ছেলে মা বলে গেরাজ্যই করেনি, বাইরের একটা মেয়ের সামনে যত রকম ভাবে হেনস্থা করা যায় করেই চলেছে। আহা গো দিদি, তুমি তো শুধু শুধু মইনের ওপর রাগ করছো। বলি মইন কি আর নিজের বশে আছে গো? তাকে তো তুক করেছে ওই মেজ গিন্নি, তার বঞ্জিকে দে মইনকে তুক করিয়েছে। নইলে তোমার অমন সোনার টুকরো ছেলে, সে কিনা এমন বদলে গেল, তার এমন আমূল পরিবর্তন। বাপরে বাপ, এই বিয়ে করে ফেরায় স্তক মইন যা যা করছে, সে তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দোষ কিন্তু তোমারও আছে গো বর্দি, তোমারও আছে। ওই বই করে আমি কতবার বলেছিলাম বলো দেখি, তো কথা তো তুমি কানেই তুললে নে। ছেলের মায়ের অমন রাস আলগা করলে চলে কখনো? আমার সমুখে দেখেছো, বিয়ের পর এমন দড়ি কষেছি যে ডান দিক বললে ডান দিক, বাঁ দিক বললে বাঁ দিক। কিন্তু তোমার মইনকে একবার দেখো দেখি, মা গো মা, বিয়ে হতে না হতে বউয়ের কাছে একেবারে মাথাটা বিকিয়ে বসে আছে। তোমার ওই রাধা মাধবের রোজ রোজ ওই এক জিনিস খেয়ে খেয়ে না অরুচি ধরে গেছে। এখন থেকে একটা কাজ করো, রাধা মাধবের ভোগটা তোমার এই নতুন বৌমাকে দিয়ে রান্না করাও। মইনকে তো এখনই ভেড়া বানিয়ে রেখেছে গো মেজগিন্নি আর তার বঞ্জি। বর্দি গো, বলি ফুলসজ্জের রাতটা তুমি শুধু পেরোতে দাও। পুরুষ মানুষের মন সে তো তুমি চেনো নি। ফুলসজ্জের রাতে তার বউ তার মাথাটা একেবারে চিবিয়ে খাবে। কাল থেকে তোমার মইন আর তোমার থাকবে না গো বর্দি। ওই মেয়ে মইনকে তোমার ধারে কাছেও ঘেঁষতে দেবে না। না 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 না, এ হতে পারে না। আমার ছেলে আমার কাছে আসবে না, এ কখনো হতে পারে না। আসলে কি বলো তো বর্দি, ওই ফুলসজ্জের আগে যদি কিছু করা যেত তাহলে তবু কথা ছিল একটা। কিন্তু আমার বলতে খুব খারাপ লাগছে, মানে খুব খারাপ লাগছে গো বর্দি। এখন তোমার হাতে একটি কানা করিও আর রইল না। কি আর করবে বলো দেখি দিদি, কপাল বুঝলে না, কপাল। তুমি এখন যাও ছোট বউ,
আমায় একটু একা থাকতে দাও। ঠিক আছে বর্দি, তুমি বরঞ্চ একটু বিশ্রাম নাও, আমি আসি কেমন? তোমার হুকুমের ওপরে তো আর কোনো কথা চলেনি, তাই না?